সংসদে নারীদের উপস্থিতি থাকে সংরক্ষিত আসনে আসলে যেহেতু ভোটের মাধ্যমে সরাসরি নির্বাচিত হয়ে নারীরা সংরক্ষিত আসনে যাচ্ছেন না, দলের নেতাদের মাধ্যমে সিলেক্টেড হয়ে তারা যাচ্ছেন, তাদের কিন্তু সেই স্বাধীনতাটা থাকে না নীতি নির্ধারণী পর্যায়ে ইন্ডিপেন্ডেন্ট একটা ভয়েস থাকার। তারপরে দলের মনোনয়ন প্রক্রিয়াতেও নারীরা হয়তো মনোনয়নের জন্য নিজের জন্য লবি করতে পারেন, কিন্তু মনোনয়ন প্রক্রিয়াটা ইজ অলমোস্ট এন্টায়ারলি কন্ট্রোলড বাই মেন। পলিটিক্সে কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এটা খুব বড় একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও কিন্তু নারীদের উপস্থিতি নাই বললেই চলে, এবং এই মেট্রিকগুলি আমরা সাধারণত ট্র্যাক করি না। ক্যাবিনেটে আমাদের মন্ত্রণালয়গুলোতে আসলে যেখানে সিদ্ধান্তগুলো হয় কিভাবে রাষ্ট্র চলবে, ফাংশন করবে, সেই জায়গায় নারীদের উপস্থিতি কেমন, বা এই যে নীতি নির্ধারণী পর্যায়গুলো আছে এই জায়গায় নারীদের উপস্থিতি কেমন, সেটা আমার মনে হয় is a good metric to track and see where we are at, and we will probably see its grimmer picture there. আমাদের সাধারণত নারীদের উপস্থিতি সংরক্ষিত আসনে আছে। তারপরে আমাদের ক্যাম্পেইনিং এর সময় আমরা দেখেছি যে সেখানে নারীরা অনেক প্রভাব ফেলছেন, কিন্তু নমিনেশনের সময় আবার পার্টিজ গো ব্যাক টু দেয়ার ওল্ড ফ্যামিলিয়ার মেল নেটওয়ার্কস। তো এই জায়গায় আই থিঙ্ক ইফ উই অলসো ট্র্যাক দ্যাট উড বি হেল্পফুল, কারণ আসলে নীতি নির্ধারণী পর্যায়ে যদি আমরা ওই প্রভাবটা ট্র্যাক না করি, উপস্থিতি দিয়েই হয়তো আমরা সন্তুষ্ট থাকবো। আরেকটা বিষয়, নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্স অনেক গুরুত্বপূর্ণ হয়। আমাদের যেই সমাজ অবস্থা আছে সেখানে দেখা যায় যে যেই জায়গায় থেকে ফাইন্যান্সগুলো আসবে, ইনফর্মাল নেটওয়ার্ক থেকে ফাইন্যান্সগুলো আসে, হয়তো এলাকার যারা ব্যবসায়ীরা আছে, ভাঙাড়ি দোকান আছে, তো এই জায়গায় কিন্তু সাধারণত পুরুষদের অ্যাক্সেস থাকে। দেখা যায় যে যখন ছেলে বড় হচ্ছে তখন পাড়ার বিভিন্ন নেটওয়ার্ক, ব্যবসায়ীদের সাথে তাদের একটা সম্পর্ক তৈরি হয়। তো যখন দল তাকে নমিনেশন দেয়, সে অনেকগুলো ব্যবসায়ীকে ফোন করে বলতে পারে যে আমি এখন নির্বাচন করছি, আমাকে কিছু ফান্ডিং দেওয়া যায় কিনা। সো এই যে রেসিপ্রোসিটিটা তৈরি হয় বছর পর বছর তাদের একটা সম্পর্কের ভিত্তিতে, এই জায়গায় অলমোস্ট এক্সক্লুসিভলি women are not there. তো এই নেটওয়ার্কস গুলো, এই অ্যাক্সেস গুলো, the women can be brilliant. মেধায় যদি একই সমানও হয়, এই নেটওয়ার্কটা, ফাইন্যান্স নেটওয়ার্ক, ইনফর্মাল মানি নেটওয়ার্কের অ্যাক্সেসটা সাধারণত মেটার থাকে না, বিকজ নর্মালি আমরা কনফাইন থাকি বাসা, ক্লাস, পড়াশোনা এই জায়গাটুকুতেই, কিন্তু মানি ফ্লো যেই জায়গাতে হয় অথবা সেই ডিসিশনস গুলো যেই জায়গাগুলোতে হয়, অ্যাসোসিয়েশনস বলেন, চেম্বার অফ কমার্স, তারপর ইনফর্মাল নেটওয়ার্কস, বিজনেসেস, ইনফর্মাল জায়গাগুলোতে মেয়েদের অ্যাক্সেস কম থাকে। তো সেই জায়গায় দেখা যায় যে মানি অ্যান্ড মাসল যেটা প্রয়োজন হয় পলিটিক্সে, women do not have access to that. তারপর যদি সে কোনোভাবে অ্যাক্সেস করেও ফেলে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে, এখানে আমরা শুনলাম যে পিপল ওয়ার রিয়েলি জেনারাস অনেক ক্যান্ডিডেটদের জন্য, এরপরে যেটা হয় যে the election is dictated by money that is out of the books. So how do you honestly compete in a system that really ensures no accountability at all? আমরা একটু আগেও শুনেছি, অনেক প্রার্থীদের কাছ থেকেও শুনেছি যে ওনাদের আসনে যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ম মানেন নাই, তখন কোনো জবাবদিহিতার মধ্যে পড়তে হয়নি। আমাদের নিয়মগুলো কাগজেই আছে, নিয়মগুলো শুনতে খুবই সুন্দর, যে আমরা কাগজে পোস্টার করতে পারবো না কারণ এটাতে পরিবেশ দূষণ হবে, তারপরে আমাদের লাউড স্পিকার 60 ডেসিবেলের উপরে যাওয়া যাবে না, তাতে মানুষের কষ্ট হবে, কিন্তু নির্বাচন কমিশনের কোনো উপায় নাই যে সে মাপবে 60 ডেসিবেলের উপরে যাচ্ছে কিনা, যতখানি বিলবোর্ড দেওয়ার কথা তার চেয়ে বেশি যাচ্ছে কিনা সেটা তারা মনিটর করছে না। সো নিয়মগুলো কাগজে আছে, সুন্দর নিয়ম আছে, যারা ফলো করছে তারাই বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ যারা ফলো করছে তাদের প্রচারের ক্ষেত্রে তারা একটা সীমা টেনে দিচ্ছেন, যারা ফলো করছেন না তারা নিয়ম ভাঙছেন কিন্তু প্রচারের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন, তারা লাউড স্পিকার ব্যবহার করছেন, পোস্টার ব্যবহার করছেন, নিজের চেহারা চেনাচ্ছেন, মার্কা চেনাচ্ছেন, আবার বিশেষ করে যেহেতু দলের প্রার্থী থাকে মার্কাটা আগে থেকে চেনা, তারপরও নিয়ম ভাঙার ফলে তাদের প্রচারও আরো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যদি কোনো জবাবদিহিতা না থাকে তাহলে এই জায়গাটা তো আমরা আটকাতে পারবো না। সেই ক্ষেত্রে আমার মনে হয় forums like this can play a very important role in ensuring that there is an accountability mechanism. If we do not ensure accountability, then we will continue seeing violation of these rights. আরেকটা বিষয়, আমার মনে হয় এখানে একটা আপসাইড এন্ড ডাউনসাইড দুটাই। আমার মনে হয় নারী প্রার্থীদের ক্ষেত্রে একটা বড়
সুবিধা হচ্ছে ডিজিটাল ক্যাম্পেইনিং করে। একটু আগে আমরা শুনছিলাম যে হয়তো ফিজিক্যালি কিছু জায়গায় যদি নাও যেতে পারে তাহলে সোশ্যাল মিডিয়া ইউজ করে আমাদের মেসেজগুলো আমরা পাঠাই। কিন্তু এখানে খুব ওয়ারিং ট্রেন্ড হচ্ছে নারী প্রার্থীদের ক্ষেত্রে যে অনলাইন ভায়োলেন্সের শিকার হয়। পুরুষ প্রার্থীরা হয় না সেটা না, কিন্তু পুরুষ রাজনীতিবিদদের ক্ষেত্রে সাইবার স্পেসে যে আক্রমণটা হয় সেটা সাধারণত রাজনৈতিক বা অর্থনৈতিক এই বিষয়গুলোর উপর ফোকাস করা হয়, কিন্তু নারী প্রার্থীদের জন্য অলমোস্ট ইনভেরিয়েবলি চরিত্র হননের দিকে যায়, সেক্সুয়াল ভায়োলেন্সের দিকে যায়, সেক্সুয়াল হ্যারাসমেন্টের দিকে যায়। তো এই জায়গাটাতে আমাদের মানে খুব মাইন্ডফুলি কাজ করতে হবে, কারণ এখানে যেই নারী প্রার্থীকে টার্গেট করা হচ্ছে শুধু সেই নারী প্রার্থী যে এফেক্টেড হচ্ছে তা না, যেহেতু এটা ডিজিটাল মিডিয়া বাকিরা দেখছে, বিশেষ করে যেই মেয়েরা এবং নারীরা রাজনীতিতে আসতে চায়, যে নারীরা পাবলিক স্ফিয়ারে আসতে চায়, তাদেরকেও কিন্তু এইটা সাইলেন্স করে দেয়। দিস হ্যাজ এ চিলিং এফেক্ট অন অল অ্যাক্রস দ্য বোর্ড, কারণ সে দেখছে যে আচ্ছা আমি যদি সামনে যাই তাহলে আমিও হয়তো এই অ্যাটাকটার শিকার হতে পারি, অ্যান্ড অলসো দেয়ার ফ্যামিলিজ, দেয়ার রিলেটিভস, দেয়ার ফ্রেন্ডস, এভরিবডি ইজ ওয়াচিং দিস। সো আমাদের এটাতে খুবই মাইন্ডফুল হতে হবে, অ্যান্ড উই নিড এগেন অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমস। যারা এটা শিকার হচ্ছে তারা কোথায় গিয়ে এই প্রতিকারটা পাবেন, নট হ্যাভ আ মেকানিজম ফর দিস। আইল এন্ড দিস উইথ আ পজিটিভ নোট। আমরা যখন ক্যাম্পেইন করছিলাম অভিজ্ঞতাটা অনেক অনেক পজিটিভ ছিল, বিশেষ করে আমাদের যারা নারীরা ছিলেন এলাকার তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এবং অনেক ক্ষেত্রে তারা সমস্যাগুলো শেয়ার করছেন যেটা অন্য রাজনীতিবিদদের সাথে করতে পারেননি। যেমন একজন, আমি হাসপাতালের বাইরে একটা জায়গায় যখন ক্যাম্পেইন করছিলাম দৌড়ে এসে এইটা জানানোর জন্য যে হাসপাতালে আমাদের টয়লেটের নারী টয়লেটের ব্যবস্থাটা খুব খারাপ, and this is something so basic but it's not shared here. So অনেক অনেক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যারা নারী ভোটার ছিলেন, এলাকাবাসী ছিলেন, এবং আমাদের ক্যাম্পেইনিং এর সময় we also have a few young campaigners here who are listening, and I'm so proud and so happy যে a lot of women who were not involved in politics are coming to politics. রাজনীতিতে তারা আসছেন, রাজনীতি সচেতন হচ্ছেন, অ্যাক্টিভ হচ্ছেন, এবং আমার মনে হয় the future is bright, but we need to be mindful of the challenges and ensure accountability mechanism for those who want us not to be there.